নমস্কার বন্ধুরা, করণীর রান্নাঘরে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে চলে এসেছি একটা টক ঝাল মিষ্টি রেসিপি নিয়ে। তো তোমরা তো থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে আমরা কি বানাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা বানাতে চলেছি আমলকির লজেন্স বা ক্যান্ডি। আমরা তো সবাই জানি যে আমলকি প্রচুর উপকার করে আমাদের শরীরে, যেমন সর্দি কাশি, গলা খুসখুসে ভাব হলে, হজমের সমস্যা হলে সেটা খেলেও ভালো হয়ে যায়। তারপর হচ্ছে এতে ভিটামিন সি থাকে, তার জন্য আমাদের ত্বকের উজ্জ্বলতাকেও বাড়ায়। কিন্তু আমরা কাঁচা আমলকি কতক্ষণ রাখতে পারি? বেশি দিন রাখতে পারি না, পচে যায়, নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায়। কিন্তু আমরা যেইভাবে আজকে বানাবো সেইভাবে যদি আজকে আমরা ক্যান্ডিটা বানিয়ে রাখতে পারি, বা তোমরাও যদি বানাও, তাহলে অনেক দিন ধরে সংরক্ষণ করে তোমরা বাড়িতে রাখতে পারবে। নর্মালি অনেক বাচ্চারা আমলকি খেতে পছন্দ করে না, তার কারণ হচ্ছে একটু কষা হয় আমলকি। আমরা যদি বাড়িতে আমলকির ক্যান্ডি বানিয়ে রাখতে পারি, তাহলে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে, যেহেতু এটা টক ঝাল মিষ্টি হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ করে কিন্তু দেখলে হবে না, তাহলে কিন্তু মিস করে যাবে। তো বন্ধুরা, আর একটা কথা, যে আমরা যে আজকে আমলকির ক্যান্ডিটা বানাবো, আমলকির কোনো গুণ নষ্ট না করেই কিন্তু বানাবো। তো বন্ধুরা, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দেখছো এই ভিডিওটা, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর যারা পুরনো বন্ধু, তারা অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। হ্যাঁ, আর একটা কথা, আর যারা ফেসবুক পেজে দেখবে আমাদের এই ভিডিওটা, তারা অবশ্যই ফলো করো। তো বন্ধুরা চলো, আমরা আজকে আমলকির ক্যান্ডি বানাবার জন্য প্রস্তুত। দেখো বন্ধুরা, আমার 200 গ্রাম আমলকি নিয়েছি। এবার আমলকিটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার আমলকিটা পাকা না হয়, যেন কাঁচা নেওয়া হয়। কাঁচা হলে তবে জিনিসটা ভালো হবে। এটা ভালো করে ধুয়ে নেব। দেখো বন্ধুরা, জলটা আগে থেকে আমরা একটু গরম করে রেখেছিলাম, জলটা ফুটছে। এবারে এতে আমরা এরকম ফুটো থালা বসিয়ে দেব। এই ফুটো থালায় দেওয়ার কারণ হচ্ছে এইটা ভাপে হবে আমলকিটায়। ফুটো থালা দিয়ে জল ওপরে না যেন উঠে আসে, জলটা যেন একটু নিচে থাকে ফুটো থালাটার। তো দেখো আমলকিগুলো মা সব এর মধ্যে দিয়ে দিয়েছে। আর এটা জলেও সেদ্ধ করা যায়, কিন্তু আমরা জলে সেদ্ধ করব না। তার কারণ হচ্ছে জলে সেদ্ধ করলে এর গুণ নষ্ট হয়ে যায়, কারণ জলেতে সব এর গুণ বেরিয়ে যায়। আর এতে আমরা চাপা দিয়ে দিয়েছি। এই ঢাকা দেওয়ার কারণটা হচ্ছে যে যাতে না ভাপটা উপরে উঠে বেরিয়ে যায়। বন্ধুরা, এইটা 10 থেকে 12 মিনিটের মতো স্টিম হবে। এটা হয়ে গেলে আমরা তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, একবার খুলে দেখি কি অবস্থা। দেখো বন্ধুরা, এটা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ আমলকিগুলো ফেটে গেছে, তার মানে এটা স্টিম হয়ে গেছে। তো এটাকে আমরা এবার নাবিয়ে নেব। তো দেখো, এগুলো তো হয়ে গেছে। একে আমরা 2 মিনিট একটু ঠান্ডা করে নেব। এটা তো প্রচুর গরম হয়ে আছে, নাহলে হাতে ছ্যাঁকা লেগে যাবে। তো বন্ধুরা দেখো, আমরা অলরেডি আমলকিটা ছাড়াতে আরম্ভ করে দিয়েছি। তো ছাড়াচ্ছি, দেখো কিভাবে। এইভাবে টিপলেই আমলকিগুলো, দেখো আমরা যেইভাবে কেটেছিলাম, দেখো কি সুন্দর কেটেছিল, সেইভাবে ছাড়ানো হয়ে যাচ্ছে। এটা হালকা এখন একটু ভেতরে গরম আছে। আর যদি এটা শক্ত থাকে, তোমাদের মনে হয় যে একটু শক্ত আছে, তাহলে তোমরা ছুরি দিয়ে কেটে নিতে পারো। তো এই দানাটা আমরা ফেলে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা এইভাবে সমস্ত আমলকিগুলোকে আগে ছাড়িয়ে নিই, তারপরে কি করব তোমাদের দেখাচ্ছি। আমলকিগুলো প্রত্যেকটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু বন্ধুরা ঠান্ডা করে একটু ছাড়াবে, না হলে কিন্তু হাতে ছ্যাঁকা লেগে যাবে। তো বন্ধুরা, আমি এখানে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। আমরা আমলকিগুলোকে মিক্সির বাটির মধ্যে দিয়ে দেব। এরপর এতে আমরা 1.5 চামচের মতো আদা কুচি দিয়ে দিলাম। আদা কুচোটা দেওয়ার কারণ হচ্ছে কাশি হোক বা গলা খুসখুস করুক, এইসবের জন্য উপকার পাওয়া যাবে। আর এতে আমরা 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমরা মিক্সিতে পেস্ট করব। তো এতে কিন্তু আমরা কোনো রকম জল ব্যবহার করব না। যদি মিক্সিতে অসুবিধা হয় পেস্ট হতে, তাহলে আমরা তো পরে চিনি দেবই এতে। তো এতে অল্প পরিমাণ চিনি দিয়ে আমরা পেস্টটা করব। এতে জল দিলে কি হবে, তাহলে জিনিসটা যখন আমরা তৈরি করব তাতে অনেক সময় লেগে যাবে। চলো তাহলে পেস্টটা এবার করে নিই। খুলে দেখি। দেখো বন্ধুরা, খুব সুন্দর এটা পেস্ট হয়েছে। আমরা কিন্তু এতে কোনো রকম জল দিইনি। তো মা তো ওদিকে উনানটা ধরিয়ে ফেলেছে। চলো এইটাকে আমি এবার কড়ার মধ্যে দিয়ে দেব। আর বন্ধুরা, এটা যখন করবে
যারা গ্যাসে করবে তারা অবশ্যই আঁচটা কিন্তু একদম কম রাখবে, লো। আর যারা কাঠে করবে তারা একদম আস্তে সামান্য জাল দিতে হবে। আমরা এতে 200 গ্রাম আমলকির পেস্ট করেছিলাম, আর এখানে আমরা 200 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। দেখো 200 গ্রাম চিনিটা আমরা এতে দিয়ে দিলাম। এটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখবে একটু পরেই এটা নাড়াচাড়া করতে করতে চিনিটা কেমন আমলকির সঙ্গে মিশে যাবে। তো জালটা প্রথমেই বলে দিয়েছিলাম, জালটা কিন্তু একদম কম, যেহেতু আমরা কাঠে করছি জালটা একদমই কম দিয়েছি। এটাকে নেড়ে নেড়ে আমরা একটু ঘন করবো, সারাক্ষণই নেড়ে যেতে হবে, নাহলে নিচে লেগে যাবে। চিনিটা গলে এসেছে, চিনিটা গলে একটু জলও বেরিয়েছে। 1 চামচ নুন দিয়ে দেবো। এটাকে ভালো করে নেড়ে নেড়ে সব নুনটাকে আর এটাকে মিশিয়ে নিতে হবে সবের সাথে। এতে আমরা 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকেও মিশিয়ে দিচ্ছি। আর ঘিটা দেওয়ার কারণ হচ্ছে এটার গাটা খুব সুন্দর তেলা হবে আর খেতেও টেস্টি হবে। এটার কিন্তু একটাই বিশেষ করে কাজ, যেটা সারাক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে, নিচে না বসে যায়, কারণ এটা তো পুরোপুরি ঘন হবে। দেখো এটা কতটা ঘন হয়ে এসেছে। আরও ঘন হওয়ার জন্য আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, সামান্য এতে একটু জল দেবো, ভালো করে গুলে নেব, নিয়ে এবার দিয়ে দেবো, এটা যাতে আরও ঘন হয়। ভালো করে এটাকেও নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি এখনও নাড়ছি আর কি সুন্দর ঘন হয়ে এসেছে, পুরো জেলির মতো। এটা আরও ঘন হবে, দেখতে পাচ্ছ আমি খুন্তি দিয়ে এটাকে তুলে ফেলছি। দেখো কি সুন্দর জেলি, পুরো থকথকে মতো লাগছে। তো এটাকে আর একটু খাটা মিঠা করার জন্য আমি কি দিচ্ছি দেখো, 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম। এটাকেও ভালো করে মিক্সিং করে নিতে হবে নেড়ে নেড়ে। আর এতে আমরা একটু অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, যাতে এটা একটু ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টি খেতে হয়। দেখো বন্ধুরা, আমরা প্রায় 12-13 মিনিট ধরে এটাকে নাড়ছি। তো দেখতে পাচ্ছ কি সুন্দর কালারটাও হয়েছে আর ওটা ঘনও হয়ে গেছে। এটাকে তো আমরা চিনি দিয়ে করছি, তোমরা পারলে এটা গুড় দিয়েও করতে পারো, সেম পদ্ধতিতে যেইভাবে আমরা করছি। তো দেখো এইটা হয়ে গেছে, পুরো পুরো জেলির মতন দেখতে হয়েছে, দেখতে পাচ্ছ তো। তো এটাকে এবার আমরা নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমি একটা এরকম পেপার নিয়ে নিয়েছি, এটা একটু মোটা। তো এতে আমি ঢালবো, তার আগে এতে অল্প পরিমাণ ঘি দিয়ে আমি এটাকে ভালো করে পেপারটাতে মাখিয়ে দেব। তার কারণ হচ্ছে যাতে আমি যখন ওইটা দেব তখন জড়িয়ে না যায় এর মধ্যে, পলিথিনের মধ্যে। এটা গরম আছে তো, আর এটা তো ভালো চিট হয়েছে, সেই জন্য খুন্তিতে লেগে থাকছে। এটাকে ভালো করে চেঁচে এতে দিয়ে দিতে হবে। আমরা চামচের গায়েতে ঘি লাগিয়ে নিয়েছিলাম, কারণ যে জিনিসটাই আমরা এতে দেবো সেটাই আটকে যাবে। তো সেই জন্য একটু ঘি লাগিয়ে রেখেছিলাম চামচটা, সেইটা দিয়ে আমরা শেপটা করছি। তো দেখো বন্ধুরা, আমরা কিভাবে শেপটা বানাচ্ছি, আর দেখো গাটা কি সুন্দর তেলা হয়েছে। দেখো বন্ধুরা, শেপটা আমরা কত সুন্দর করেছি। এর গাগুলোকেও তো কিন্তু আমরা ঘি লাগিয়ে নিয়েছি, কারণ যেহেতু এটা আমরা এইভাবে মুড়বো, না হলে এর পলিথিনটাও গায়েতে লেগে যাবে। তো দেখো বন্ধুরা, এটা আমরা একদিকটা মুড়ে দিলাম, আর আমরা এই সেম দিকটাও এইভাবে মুড়ে দিলাম। এবার এই পাশের দুদিকটাও আমরা সেমভাবে মুড়ে দিলাম। তো দিয়ে এটাকে আমরা একটু বেলে দেবো হালকা করে, যাতে গাটা প্লেন হয়ে যায়। তো বন্ধুরা, আমরা 40 মিনিট থেকে 1 ঘন্টার মতো এটাকে ঠান্ডা করতে রেখে দেব। তো বন্ধুরা দেখো, আমরা এটা 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, এটা ঠান্ডা হয়ে গেছে। এবারে এটাকে আমরা খুলে কেটে নেব। দেখো কিভাবে খুলছি, এটা কিন্তু গায়ে জড়াচ্ছে না, তার কারণ হচ্ছে যে আমরা ঘি দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখো, আমরা কাগজটাকে খুব সুন্দর করে তুলে নিয়েছি। দেখো গাগুলো কিন্তু খুব সুন্দর তেলা মতো চকচক করছে, তোমরা দেখতে পাচ্ছ গাটা কি সুন্দর চকচক করছে। তো চলো বন্ধুরা, আমরা ছোট ছোট লজেন্সের আকারে এগুলোকে কেটে নিয়ে এবারে। তো ছুরিটাতে আমরা একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম, তার কারণ হচ্ছে আমরা এটাতে যা জিনিসই দেবো না হলে জড়িয়ে যাবে, সেই জন্য এটাতে একটু ঘি মাখিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, আমাদের সব কটা বরফি কাটা হয়ে গেছে। এবারে আমরা এটাকে একটা একটা করে তুলে নেব। তুলে নিয়ে এটাকে চিনির আমরা পাউডার করে রেখেছিলাম তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে পুরোটাই আমরা যতটা করেছি ততটা মিশিয়ে নেব, তারপরে তোমাদেরকে আমরা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমরা সবটাতে চিনি মাখিয়ে নিয়েছি, আমলকি ক্যান্ডি রেডি। তো বন্ধুরা, তোমরা দেখলে নিশ্চয়ই যে আমরা আমলকি ক্যান্ডি কিভাবে বানালাম।
তোমরা বাড়িতে বানাও এবং সবাইকে খাওয়াও আর বাড়িতে সংরক্ষণ করে রেখে দাও। তো বন্ধুরা, এতে তো তোমরা দেখলে আমরা কোনো রকমই বাইরের কোনো প্রোডাক্ট ইউজ করিনি। এতে আমরা যা দিচ্ছি সমস্তটাই ন্যাচারাল জিনিস, কোনো রকম কেমিক্যালও দিইনি। তো এটা খুবই হেলদি একটা জিনিস। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা ইউটিউবে আমাদের নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখো আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা এই ভিডিওটা আমাদের ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো করো। তো বন্ধুরা, আমরা এখানেই শেষ করলাম। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা। টাটা।